তখন সবেমাত্র শুরু হচ্ছে আর্জেন্টিনার স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ। ঠিক তখনই দেখা গেল গ্যালারিতে বসে স্পেনকে সমর্থন দিতে এসেছেন নেট দুনিয়ায় পরিচিত মুখ মিয়া খলিফা। আর সেখানে এসে তিনি করেছেন এক অদ্ভুত কাণ্ড। সবার সামনেই তিনি হঠাৎই স্পেনের পক্ষে বাজি ধরেন $10 লাখ। এদিকে পরের গল্পটা তো সবার জানা, স্পেন ফাইনাল জিতেছে, দ্বিতীয়বারের মতো ঘরে তুলেছে বিশ্বকাপের শিরোপা। তাই তো ম্যাচ শেষে আনন্দে আত্মহারা হয়ে পড়েন মিয়া খলিফা। নিজের পছন্দের দল বিশ্বকাপ জিতেছে, তার সাথে তিনিও জিতেছেন বাজির বিশাল অঙ্কের টাকা। এদিকে এই বাজিতে তিনি কত টাকা জিতেছেন সেই প্রশ্ন তখন ঘুরছিল সবার মনে। দর্শক, মিয়া খলিফা পুরো বিশ্বকাপ জুড়ে স্পেনের সাপোর্টার হিসেবে পরিচিত ছিলেন। ফাইনালের দিন তিনি নিজে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন, গায়ে ছিল লামিনে ইয়ামালের জার্সি। আর্জেন্টিনার বিপক্ষে তার এই সমর্থন এমনিতে অনেকের চোখে পড়েছিল, কারণ তিনি নিজেই এক ইন্টারভিউতে মজা করে বলেছিলেন যে আর্জেন্টিনার বিপক্ষে থাকাটা তার কাছে অন্যরকম এক ভালোবাসার খেলা। কিন্তু আসল চমকটা ছিল অন্য জায়গায়। ম্যাচ শেষ হওয়ার পরই মিয়া খলিফা সোশ্যাল মিডিয়ায় একটা স্ক্রিনশট পোস্ট করেছিলেন, যেখানে দেখা যাচ্ছিল তিনি স্পেনের জয়ের উপরে $10 লাখ বাজি ধরেছিলেন। আর স্পেন যখন সত্যি ম্যাচটা জিতে গেল, তখন সেই বাজি থেকে তার হাতে এসেছিল প্রায় $16,65,000। মানে মূল টাকা বাদ দিয়ে শুধু লাভই হয়েছিল প্রায় $6.5 লাখ কাছাকাছি। পোস্টার ক্যাপশনে তিনি লিখেছিলেন, বিশ্বাস রেখেছিলাম আর বড় করে জিতে গেছি। স্পেনকে নিয়ে আমি গর্বিত, যদিও আমার শরীরে এক ফোঁটাও স্প্যানিশ রক্ত নেই। অন্যদিকে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে এভাবে লাখ লাখ ডলার জিতে নেওয়ার খবরটা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সারা বিশ্বে। এই বিশ্বকাপে যেমন মাঠের লড়াই ছিল উত্তেজনায় ঠাসা, তেমনি মাঠের বাইরেও এরকম অনেক গল্পের অভাব ছিল না।